ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা বলবো বাংলার সবচেয়ে বড় লিডিং মোস্ট সুপারস্টারকে নিয়ে। তো বেসিক্যালি হয়েছেটা কি, আমি সচরাচর ভাবে এইসব ভিডিও নিয়ে আমি কথা বলি এবং এই লর্ড মানুষটাকে নিয়ে, মানে লর্ড বনি সেনগুপ্ত মানুষটাকে নিয়ে আমি দেখবে যখনই কথা বলেছি আমি একটা বিষয় বলেছি যে হ্যাঁ, একটা অভিনেতাকে অবশ্যই খুব প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়। সে হয়তো ভালো কোনো কাজ পাচ্ছে না, সেই কারণে হয়তো নিজেকে সেই লেভেলে এস্টাবলিশ করতে পারছে না, কারণ বাংলায় তো সেই লেভেলে হয়তো রাইটার বা সেই লেভেলে কোনো রকম অ্যাকশন দৃশ্যে বা বড় কোনো প্রোডাকশন হাউস যে তার প্রতি সেই খরচা সাপেক্ষটা করবে, সেই ভরসাটুকু জোগাতে অনেক টাইম লাগবে। তো শুধুমাত্র যে একজনকে ট্রোলিং করবো তার কালেকশন নিয়ে এই নিয়ে এবং সে তার চয়েস অফ স্ক্রিপ্টিং নিয়ে, তো সেটাও একটা খারাপ দিক। আমি এই জিনিসটা বারবার বলেছিলাম, কিন্তু তার যে চয়েস অফ মানে ডিসিশন, তার যে যেরকম কাইন্ড অফ ডিসিশন মেকিং তার সিনেমা নিয়ে বা স্ক্রিপ্টিং চয়েস নিয়ে, সেগুলো সত্যি মানে অতুলনীয়। মানে সেগুলো বিষয়ে কথা না বলে থাকা যায় না। তোমরা জানো যে তার প্রিভিয়াসলি মুক্তি পাওয়া ছবি হাঙ্গামা.com, যেটা আমি দেখিনি, না দেখে কোনো ছবির বিষয়ে মন্তব্য করা উচিত না, কিন্তু আমি তাও মানে খুবই বলবো যে মানে বলতে পারো যে আমি তাও মানে ওই জিনিসটার প্রতি খুব স্ট্রং একটা বিলিভ রাখি যে সিনেমাটা অবশ্যই একটা মাস্টারপিস ডেলিভারি করেছে, যেটা সচরাচর মণি সেনগুপ্ত করে থাকে। এবং বক্স অফিস কালেকশনের দিক থেকেও সেই মেনটেন করে রেখেছে সেই কালেকশনটা, যেটা সচরাচর সে করে থাকে। তো সেই বিষয় নিয়ে আর আলাদা রকম ভাবে কিছু বলার নেই। তবে তোমরা জানো যে বনি সেনগুপ্ত প্রিভিয়াসলি দুখানা কাজ রিজেক্ট করেছে, যেটা কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে তোমরা জানো যে খাদান খাদান 2024-এর বাংলা একটা বড় কাজ ছিল এবং বেশ 20 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ছবিটা। এবং রমরমিয়ে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সব জায়গায় চলে, এবং শুধুমাত্র দেব তাকেই নয়, খাদান ছবিটাতে অনেককেই পছন্দ করা হয়। দেবদা ছাড়াও যিশু সেনগুপ্তকে পছন্দ করা হয়, হিদিকা পালকে পছন্দ করা হয়। ইভেন যে বেশিক্ষণ মানে বলতে পারো যে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার একজন ছিল জন ভট্টাচার্য, সেই ক্যারেক্টারটা বেশ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, অনেকক্ষণ স্ক্রিন টাইমও পেয়েছে। সেই চরিত্রটাকেও কিন্তু দারুণভাবে পছন্দ করা হয়। এবার জন ভট্টাচার্যর ক্যারেক্টারটা প্রথম যাকে অফার করা হয়েছিল সেটা হচ্ছে লর্ড বনি সেনগুপ্ত। তো বনি সেনগুপ্ত সেই কাজটা করে না, সে লিডিং মোস্ট সুপারস্টার, সে কখনোই ভাবে না যে সেই কাজটা করার মতো প্রয়োজনীয়তা তার কেরিয়ারে আছে বা তার কেরিয়ারে কোনো রকম মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা হচ্ছে ব্যাপার যে একটা সিনেমার এত পরিমাণে ফুটফলস, বিশেষ করে সেটা দেবের সিনেমা, এবং সেই চান্সটা বনি কি করে মিস করে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ইভেন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, যেখানে নেটফ্লিক্সের মতো কাজ, যেখানে তার পোটেনশিয়াল দেখানোর এত বড় এ ছিল, এবং তোমরা সকলেই জানো যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার প্রচন্ড পরিমাণে পারফরমেন্স ওরিয়েন্টেড এর উপর বেস্ট করা একটা কাজ ছিল, এবং সেখানে বনি সেনগুপ্তকে নিশ্চয়ই কোনো চেলা চামুন্ডা কাজের জন্য অফার করা হতো না। যে দুজন খুব একদম মানে দুজনের প্রচন্ড পরিমাণে তারিফ করা হয়েছে, সেই দুজনের মধ্যে যে কোনো একটা চরিত্র হয়তো তাকে অফার করা হতে পারতো বনি সেনগুপ্তকে, কিন্তু সেই জিনিসটা আলটিমেটলি আমার মনে হয় যে দুজনের কোনো একটা চরিত্রের মধ্যে বনিকে অফার করা হয়েছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের জন্য, এবং সে সেই কাজটাও করেনি। মানে একটা অভিনেতা সে নিজেকে এইরকম ভাবে আহ, রাখবে যে আমি সকল মানে অ্যাজ এ লিড অ্যাক্টর হিসাবে নিজেকে প্লে করব, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি তার ইন্সপিরেশন নেওয়া উচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ক্যারিয়ারের শুরুতে যেরকম কাইন্ড অফ, সেটা যদি অ্যান্টি ক্যারেক্টার হয় সেটাও প্লে করেছে। শাহরুখ খান তো ছেড়েই দাও, আমি নিজেদের ইন্ডাস্ট্রির কথাই বলছি। এবং এর সাথে সাথে অনেকে বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি বাংলা সিনেমাতে কি অবদান, একটা আতেল আছে মানে, আর গালাগালি বের করলাম না, সে সারাদিন বসে বসে ওই ভিডিও বানায়। ও বলছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, ওর কোনো নলেজ নেই, ও ফ্লোতে এবং ইমোশনের সাথে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ইন্ডাস্ট্রিতে কি অবদান এই নিয়ে প্রচুর কথা বলছিল। পাগল একটা, মানে কিছু বলার নেই, ওর কোনো নলেজই নেই ওর। ওকে নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে? তোমাদের মতে লর্ড বনির এই ডিসিশনটা কি ঠিক, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।